বাপরে, এরই নাম বলা হয় সুখের জীবন। কি নাক ডাকা ডাকতেছে, মনে হচ্ছে ভুটভুটি গাড়ি স্টার্ট দিয়ে চলে যাচ্ছে। আমরা যত কথাই বলি না কেন, মানুষের মনে কিন্তু শান্তি নেই। এই ধরেন যে এক গ্রুপ আছে গাছতলা পাটি বিছিয়ে ঘুম পাড়া, এবং অন্য গ্রুপ আছে কিভাবে ফসল ফলানো যায় রোদ মাখা কাঠ ফাটা এই রোদের মধ্যে, কিভাবে এই মাটি ফাটাকে জোড়া লাগানো যায় এই চিন্তায়ও আছে। কে রে, কি খাও? পাইপ খাই। পাইপ খাও? পাইপ খাও কি কামে? গরম। এ গরমে কেউ শান্তিতে নেই, কেউ নেই। বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বর্তমান চলছে বৈশাখ মাস। গ্রীষ্মকালের কাঠফাটা রোদ এবং কাঠফাটা এই খরায় মানুষের জীবন যেন অতিষ্ঠিত হয়ে পড়ছে। যেমন গরম, তেমন রয়েছে কাঠফাটা রোদ। জনজীবন যেন বিপন্ন হয়ে উঠছে এই সূর্যের তাপে মানুষের। বন্ধুরা, আজকে আমার ভিডিওটা থাকছে পদ্মা নদীর চরের একটা ব্লগ। এই পদ্মা নদীর মানুষ এবং জনজীবন নিয়ে একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা। ওই যে একটা কথা আছে না, গরম হইলে কারেন্ট থাকে না, তেমন হয়েছে। কারেন্ট থাকে না, তখন গাছতলা পাটি পেরে ঘুমানোর চেষ্টা, কিন্তু মাঝে মাঝে উড়োজাহাজও চলতে থাকে। এভাবেই চলতেছে গ্রীষ্মকালের গরম উদযাপন। এদিকে খরা, প্রচণ্ড খরা। এই খরায় পাবনা জেলার প্রত্যেকটা নদী যেন শুকিয়ে একদম চৌচিক্কার হয়ে চলছে। মাটিতে একদমই রস নেই। এতে ফসলি জমি একদমই নষ্ট হয়ে চলেছে। নষ্ট হচ্ছে ফসলি জমির ফসল। এতে ঘুম নেই চোখে কৃষকের। তাই তো মাটির গর্ভস্তর থেকে যেটুকু পানি আঁকড়ে ধরে নিয়ে এসে উপরে যেন ফসলি জমিতে দেওয়ার একটু চেষ্টা, ফসলকে বাঁচানোর যেন চেষ্টা। এটাই পদ্মা নদীর চরের মানুষের একটা অবস্থা। কি হয়েছে মেশিনের? কি নষ্ট হয়েছে বুঝতে পারছেন নাকি? পাম্পিং নাট ঢিল হয়েছে, তাই তো? আচ্ছা, এটা কত? ইঞ্জিন কত? 6 না? এই ইঞ্জিনের নাম কি বলতে পারবেন? এটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল পাম্প। এটাকে পানি তোলার জন্য ব্যবহার করা হয়। বৈশাখ মাসের এই মিঠাই রোদে বাছুর যেন খেলা করছে এই সন্ধিযুক্ত বাতাসে। পদ্মা নদীর এই সব কোল দিয়ে নেইকো কোনো পানি, তবু যেন এই কচুরিপানা যেন ঢেকে রেখেছে নদীকে। এই ঢেকে রেখে নদীর যেন পান ফিরিয়ে নিয়ে এসেছে এই কচুরি ফুল। শত শত কচুরি ফুলে ফুটছে অনেক ফুল। এই ফুল যেন অন্যরকম একটা মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে সবার মাঝে। কে রে, কি খাও? পাইপ খাই। পাইপ খাও কি কামে? বৈশাখ মাসের এই কাঠফাটা রোদ যেন সবাইকে অতিষ্ঠিত করে তুলছে। তো এভাবেই চলছে মানুষের জীবন। তো আজকে আমার এই ছোট্ট একটা ব্লগ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। আর যদি ভালো লেগে থাকে, এরকম আরো নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার পেজটাকে একটা ফলো করেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।